ধূপগুড়ি মহকুমার দায়িত্ব গ্রহণ করলেন নতুন মহকুমা শাসক। আবির খেলে লাড্ডু বিতরণ করে উল্লাস মিছিল ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের। শনিবার ধূপগুড়ি ডাকবাংলো চত্বরে জড়ো হন ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা। এরপর ব্যান্ড পার্টি নিয়ে মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা আবির খেলে ও পথচারীদের লাড্ডু বিতরণ করে ধূপগুড়ি বিডিও অফিস চত্বরে যায়। সেখানে গিয়ে নতুন মহকুমা শাসককে বরণ করে নেন মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা। উল্লেখ্য, রাজ্য সরকারের পক্ষ থেকে শুক্রবার মহকুমার গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করা হয় এবং নতুন মহকুমা শাসকের নাম ঘোষণা করা হয়। আর শনিবার ধূপগুড়িতে বিডিও অফিসের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের কার্যালয়ে এসে ধূপগুড়ি মহকুমার মহকুমা শাসকের দায়িত্ব গ্রহণ করলেন তমজিৎ চক্রবর্তী। এদিন দায়িত্ব গ্রহণ করার পর ভীষণ খুশি নতুন মহকুমা শাসক। দায়িত্ব গ্রহণ করার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ধূপগুড়ি মহকুমার পথ চলা শুরু হলো। আমি ভীষণ খুশি জলপাইগুড়ি মহকুমা ও ধূপগুড়ি মহকুমার জন্য কাজ করতে পারবো বলে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সকলে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে কিনা সেটা সর্বপ্রথম দেখতে চাই। প্রতিনিয়ত এখন থেকে ধূপগুড়িতে বসবো। এদিন দায়িত্ব গ্রহণের পর নতুন মহকুমা শাসককে তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মহুয়া গোপ মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দেন। পাশাপাশি পুরসভার তরফে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা মহকুমা শাসককে সংবর্ধনা দেন। ধূপগুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকেও মহকুমা শাসককে পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়। এদিকে মহকুমা শাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর তমজিৎ চক্রবর্তী ধূপগুড়ি ভিডিও, আইসি ও ব্লক স্বাস্থ্য আধিকারিককে নিয়ে একটি বৈঠক সারেন। নতুন মহকুমা এবং আপনি প্রথম এসডিও সাহেব হিসেবে জয়েন করলেন, অনেক কাজই তো বাকি। কিভাবে দেখছেন এই এত লোক আসছে, কি পরিকল্পনা করবেন? নতুন করে তো সাজাতে হবে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে দায়িত্ব অর্পণ করেছেন তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ। জলপাইগুড়ি মহকুমা এবং ধূপগুড়ি মহকুমা আমার হৃদয়ের দুটো প্রকোষ্ঠ হিসেবে থাকবে। প্রত্যেক দিনই আমি এখানেও আসব, জলপাইগুড়িতেও বসবো। সুতরাং কাজ তো আছে আমাদের সামনে অনেকটাই, এবং এই মুহূর্তে কাজ আমাদের হচ্ছে সমস্যা সমাধান। যে ক্যাম্পগুলো হচ্ছে মানুষের কাছে পৌঁছে যাওয়া এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে অন্তত আমরা সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে, প্রকল্পগুলো, কন্যাশ্রী, রূপশ্রী প্রভৃতি যে প্রকল্পগুলো আছে, বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, সেই প্রকল্পগুলোর সুবিধা মানুষজন পাচ্ছে কিনা এইটা ধূপগুড়ি শহর, বানারহাট এবং ধূপগুড়ি ব্লক তিনটে ক্ষেত্রতেই আমরা একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখব এবং এই সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্পগুলোর মাধ্যমে আমরা প্রয়াস করব যাতে মানুষের কাছে আমরা আরও পরিষেবা পৌঁছে দিতে পারি, আরও নিখুঁতভাবে সকলের সহযোগিতা। Okay.